ডিয়ার স্টুডেন্টস, আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম করতেছি। আজকে ফিগার অফ স্পিচের আরো একটি গুরুত্বপূর্ণ টার্ম, সেটি হচ্ছে প্যারাডক্স। এই প্যারাডক্স নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর প্যারাডক্স নিয়ে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। দেখো, মনে রাখবে প্যারাডক্স হচ্ছে এমন একটা বিষয়, আপাত দৃষ্টিতে তোমার মিথ্যা বলে মনে হবে কোনো একটা সেন্টেন্সের বিষয়, কিন্তু আসলে সেটা কি হবে, সত্য বিষয়। অথবা দেখো যে একই সেন্টেন্সের মধ্যে যদি বিপরীত ভাব প্রকাশ পায়, দেখো একই সেন্টেন্সের মধ্যে যদি বিপরীত ভাব বা ধারণা প্রকাশ পায়, তখন সেটা কি হয়, প্যারাডক্স হয়। তাহলে প্যারাডক্স হচ্ছে, দেখো একটি বাক্যতে বিপরীত ধারণা প্রকাশ করবে। দেখো একই বাক্য, এর মধ্যে একটা বিপরীত ধারণা প্রকাশ পাবে। অথবা দেখো যে আপাত দৃষ্টিতে, দেখো আমরা মনে রাখবো, দেখো যে আপাত দৃষ্টিতে মিথ্যা মনে হলেও কি বিষয়, দেখো মনে হলেও সত্য বিষয়, তাহলেও সেটা কি হবে, প্যারাডক্স হবে। দেখো তাহলে আপাত দৃষ্টিতে মিথ্যা মনে হলেও সত্য বিষয়, এরকম। আবার আরেকটা বিষয় মনে রাখবে, সেটি হচ্ছে দেখো যে একটি বাক্যের মধ্যে বিপরীত ধারণা প্রকাশ করবে, এরকম ক্ষেত্রে সকল এক্সাম্পলস গুলো কি হবে, প্যারাডক্স হবে। দেখো যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ওয়াটার এভরিহোয়ার, দেখো পানি পানি সব জায়গায় শুধু পানি, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক ইজ অ্যান এক্সাম্পল অফ। দেখো তাহলে পানি পানি সব জায়গায় শুধু পানি, কিন্তু খাওয়ার মতো এক ফোঁটা পানিও নেই। তাহলে তোমার কাছে আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে, বিষয়টা মিথ্যা মনে হচ্ছে, কিন্তু আসলে এই সত্য বিষয়। দ্য রাইম অফ অ্যানসাইন্ট ম্যারিনার, যে পোয়েমটা রয়েছে স্যামুয়েল টেইলর কলেরিজের, ওইখানে কিন্তু দেখো যে একটা বৃদ্ধ নাবিক তার সমুদ্র যাত্রায় অনেক পানি থাকা সত্ত্বেও কিন্তু কি অভিশাপের কারণে খাবার মতো পানি পাচ্ছিল না। তাহলে দেখো যে তোমার কাছে মিথ্যা মনে হলেও আসলে এটা কি বিষয়, সত্য বিষয়। আবার দেখো পারস্পরিক বিপরীত ধারণা প্রকাশ পেয়েছে, যেহেতু পানি পানি সব জায়গায় শুধু পানি, আবার খাওয়ার মতো কি কোনো এক ফোঁটা পানিও নেই, তাহলে পারস্পরিক বিপরীত ধারণা প্রকাশ পেয়েছে, দেখো যে একই বাক্যের মধ্যে। তাহলে এটা কিসের উদাহরণ, দেখো প্যারাডক্সের উদাহরণ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আরো একটা উদাহরণ দেখে দেখো, দ্য মোর বুকস দ্য লেস নলেজ, দেখো বেশি বই কি কম মেধা। তাহলে আপাত দৃষ্টিতে তোমার কাছে কি মিথ্যা মনে হলেও আসলে সত্য বিষয়। কারণ কি, দেখো যে যদি বইয়ের পরিমাণ অনেক বেশি থাকে, সেই তুলনায় কিন্তু তোমার জ্ঞান কি থাকবে, কম থাকবে। আবার দেখো যে দ্য মোর বুকস দ্য লেস নলেজ, আপাত দৃষ্টিতে দেখো মিথ্যা মনে হলেও সত্য। আবার আরেকটা বিষয় দেখো, তাহলে একই বাক্যে বিপরীত ধারণা প্রকাশ পেয়েছে, কারণ দেখো দ্য মোর বুকস দ্য লেস নলেজ, অনেক বই, আবার হচ্ছে মেধা কম, এটা কি পারস্পরিক বিপরীত ধারণা একই সেন্টেন্সের মধ্যে। এই কারণে এটা কিসের উদাহরণ, প্যারাডক্সের উদাহরণ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো প্যারাডক্স কি।